নবী রাহমাতুল লিল আলামিন ঝগড়া লাগাতে আসেননি, ঝগড়া মিটাতে এসেছে। কোরআন মানুষকে প্রেম শিখায়, ঝগড়া শিখায় না। যে ইসলামের নাম দিয়ে যে ব্যক্তি, যে মুসলমান ঝগড়ায় লিপ্ত থাকবে, তর্ক বিতর্কে লিপ্ত থাকবে, ইসলামের আলো তার ভিতরে পৌঁছায় নাই। আর যার ভিতরে ইসলামের আলো পৌঁছাবে সে তর্ক করবে না, মওলার সাথে প্রেম করবে। বলেন না সুবহানাল্লাহ। করে আল্লাহ যাকে ভালোবাসে তাকে কষ্টতে রাখে, আল্লাহ যাকে ভালোবাসে তাকে দুঃখের মধ্যে ফেলে, আল্লাহ যাকে ভালোবাসে তার চোখ দিয়ে অশ্রু ঝরায়, আল্লাহ যাকে ভালোবাসে তাকে কলঙ্ক স্বীকার করায়, আল্লাহ যাকে ভালোবাসে শরীরের কষ্ট বাড়ায় দেয়, আল্লাহ যাকে ভালোবাসে অপমানের গলাটার মালায় পড়ায় দেয়, আল্লাহ যাকে ভালোবাসে দুশ্মনী তার পিছনে বেড়ে যায়, আল্লাহ যাকে ভালোবাসে তার পায়ের নিচে টাকা পুড়ে, আল্লাহ যাকে ভালোবাসে এদিকে অত্যাচার ওদিকে অত্যাচার, এদিকে অত্যাচার ওদিকে অত্যাচার। অমলা তুমি না আমাকে ভালোবাসো, তাহলে এত কষ্ট দিচ্ছ কেন? রব্বে করিম বলে তোমাদের ভালোবাসার ধরন আর আমার ভালোবাসার ধরন এক নয়। তোমরা ভালোবাসলে আকলাই রাখো, আমি ভালোবাসলে আগুনের মধ্যে ফেলে দিই। দেখো না ইব্রাহিমকে আগুনে ফেলেছি, দেখো না ইব্রাহিমকে আগুনে ফেলেছি, দেখো না নবী বললেন একটা দল আসবে যেটা এখনো আসে নাই, আমার পরে আসবে, তোমাদের পরে আসবে। আমি নবীকে দেখবে না কিন্তু আমার নাম শুনে পাগল হয়ে যাবে, আমার নাম শুনে পাগল হয়ে যাবে, আমার নাম শুনে পাগল হয়ে যাবে। আমাকে দেখবে না কিন্তু আমার কথা শুনলে তারা কান্না করবে, আমাকে দেখার জন্য তারা পাগল হয়ে যাবে। এমন পর্যন্ত হবে নিজের জায়গা জমি বিক্রি করে আমার জিয়ারত করার জন্য চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ থেকে রহমত আসবে, মক্কা মুকাররমা তওয়াফ করতে চলে যাবে, তখন যেন মদিনাতুল মুনাওয়ারায় চলে যাবে। সুবহানাল্লাহ। বলে সুবহানাল্লাহ। তাদের ইমানের কথা চিন্তা করলে বড় অবাক লাগে। যারা আমাকে দেখে নেন ইমানে পরিপূর্ণ থাকবে, আমার প্রেমে পাগল থাকবে। বলে কি সুবহানাল্লাহ। রহমত ওয়ালা धूम मची है, धूम मची है, रहमत वाला नबी है, धूम मची है, धूम मची है। चित्कार দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবী আমাদের কথা বলেছেন নাকি বলেন নাই? আমরা আশিকটা হওয়ার বাকি আছে, আমরা আশিকটা হওয়ার বাকি আছে। যে যেটুকু শুনতে পাচ্ছেন শুনেন। এক পাল্লায় যদি লক্ষ বান্দাকে রাখা হয়, আরেকটা পাল্লায় যদি একজন আশিককে রাখা হয়, রব্বে কারীমের রহমতের দৃষ্টিতে ওই একটা পাল্লাই ভারী হবে, যেই একটা পাল্লায় একজন আশিক থাকে। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার যে সমস্ত বান্দা আছে তাদের হিসাব বড় কঠিন হবে, আশিকের জন্য হাসরের বিচার সহজ হবে। সুবহানাল্লাহ। আশিকের হিসাব আলাদা। আশিক মানে রাইজের কি হবে? আমার হবে দুনিয়ার মালিকেরা আপনার কাছে বুঝে যাইয়ে দেবে না, এরকম আল্লাহ কেন না এরস করে না, আদালত কইছে না। দুনিয়ার পাগল যদি হাজার অপরাধ করে ছাড় পেয়ে যায়, একবার ভাবুন তো মওলার প্রেমের পাগলগুলো কেমন ছাড় পেয়ে যাবে। সুবহানাল্লাহ। চেষ্টা করবেন বান্দা কাকে বলে আর আশিক কাকে বলে, আমরা কোন পর্যায়ে আছি, আমাদের কি হওয়া দরকার ছিল, আমাদের জন্য কোনটা উত্তম। আপনি আমি যদি প্রশ্ন করি নামাজ কেন পড়েন, সবাই উত্তর দিবে সওয়াব পাওয়ার জন্য। নামাজ এই সওয়াব দিয়ে আপনি কি করবেন? বলে যে জান্নাতে যাওয়ার জন্য। রোজা কেন রাখেন? বলে না রাখলে গুনাহ হবে, গুনাহ না হওয়ার জন্য রোজা রাখি, তার মানে সওয়াব পাওয়ার জন্য। সওয়াবটা দিয়ে কি করবেন? বলে যে আমি রোজা, আমি জান্নাতে যাব। খরচ করছেন 4 লাখ 5 লাখ টাকা খরচ করে, কেন? বলে যে গুনাহটা যেন মাফ হয়। গুনাহ মাফ হলে কি হয়? বলে যে সওয়াবটা যোগ হয়। সওয়াবটা যোগ হলে কি হবে? বলে যে আমি জান্নাতে যাব। তাহলে একটু খেয়াল করে দেখেন, জান্নাতে যাওয়ার জন্য আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত করি, দান করি, সদকা করি, এই করি, সেই করি, অমুক করি, তমুক করি। কি পাওয়ার জন্য? সওয়াব পাওয়ার জন্য। সওয়াবটা কিসের জন্য? জান্নাতের জন্য। তাহলে জান্নাতের জন্য না নামাজ পড়লাম, মওলার জন্য কি করলাম? বলেন না, আমরা করছি কি? জান্নাত পাওয়ার জন্য। আর আমাদের করা দরকার ছিল মওলাকে পাওয়ার জন্য। আমি আপনাদেরকে শর্টকাটে বললাম না, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। আল্লাহ যতগুলো সৃষ্টি আছে, এক নাম্বার দামি সৃষ্টির নাম কি?
মানুষ আর একটু জোরে বলেন না। আল্লাহর এক নাম্বার দামি সৃষ্টির নাম। যদি সে সবচেয়ে পাপী হয় তারপরও সে, যদি ল্যাংড়া হয়, যদি কানা হয়, যদি বয়রা হয়, যেন হোক সে শ্রেষ্ঠ, কারণ বানানোওয়ালা ওনাকে শ্রেষ্ঠ বানাই দিয়েছেন। আপনার র‍্যাঙ্কিং নাম্বার কত? জান্নাতের র‍্যাঙ্কিং নাম্বার কি আপনার আগে না পরে? জোরে বলেন না। জান্নাত কি স্রষ্টা না সৃষ্টি? সৃষ্টির মধ্যে এক নম্বর যদি আপনি হন, জান্নাত হবে? জোরে বলেন না। আপনি কি জান্নাত নাকি মানুষ? আরো জোরে বলেন। আপনি এক নম্বর হয়ে দুই নম্বর খুঁজেন কেন? আল্লাহর নম্বরটা এক, আপনি দুই নম্বর খুঁজেন কেন? নিজেকে এমন ভাবে নবীর প্রেম দিয়ে সাজিয়ে এমন ভাবে তৈরি করুন যেন হাসরের ময়দানে যাওয়ার পরে আপনার জান্নাত খুঁজতে না হয়, জান্নাতে মওলার দরবারে ফরিয়াদ করে বলে, মওলা গো অমুকের ছেলে অমুক বান্দা থেকে আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। আপনার খোঁজার দরকার নাই, আপনাকে যেন জান্নাত খুঁজে সেইভাবে প্রস্তুতি দেন। বলেন না সুবহানাল্লাহ। আপনি হচ্ছেন এক নাম্বার, জান্নাত হচ্ছেন দুই নাম্বার। বলেন এবার আমি খুঁজতেছি কাকে? জান্নাতকে। জোরে বলেন জান্নাতকে। এবার জান্নাতে আপনাকে আমাকে খুঁজে দেন। জান্নাত খুঁজে সিদ্দিককে, সুবহানাল্লাহ। জান্নাত খুঁজে সাহাবাদের, জান্নাত খুঁজে তাবি তবে তাবি গোস কুতুব ওলিদের। জান্নাত বলে যে আমাকে চাই আমি তাকে চাই না, যে আমাকে চাই না মাওলাকে চাই, আমি তাকে চাই, আমি তাকে চাই। একটু খেয়াল করে দেখেন, আমাদের নামাজ সওয়াবের জন্য সওয়াবটা দিয়ে জান্নাতে যাওয়া, এটাই হচ্ছে আপনার আমার স্বপ্ন। কিন্তু মদিনার বুকে 10 জন সাহাবাকে নবী রাহমাতুল লিল আলামিন সুসংবাদ দিয়েছেন, আপনাদের সকলের জানা আছে, শুধু একটু মনে করাই দিচ্ছি আপনাদেরকে। আমার নবী বললেন, আশারায়ে মুবাশশারা, হে আবু বকর সিদ্দিক, তোমাকে আল্লাহ জান্নাত দান করেছেন, তোমাকে আল্লাহ জান্নাত দান করেছেন, তোমাকে আল্লাহ জান্নাত দান করেছেন। ও ওমর, ওসমান ও আলী, আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করেছেন, আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতি ঘোষণা করে দিয়েছেন। সুতরাং তোমাদের আর নামাজের দরকার, নামাজের দরকার, জান্নাতি হয়ে যাওয়ার পর নামাজের দরকার আছে? কারণ আমরা নামাজ পড়ি জান্নাত পাওয়ার জন্য, কিন্তু জান্নাত যদি পেয়ে যাই নামাজের দরকার নাই। কিন্তু বাস্তবতা কি জানেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন শুনেছেন আল্লাহ রাসূল তাকে জান্নাতি ঘোষণা দিয়েছেন, পরের দিন সকালে অন্য দিনের মতো আবার সুবহে সাদিকের সময় উঠে গেল। উঠার পরে সে ওযু করতে লাগলো, ওযু করার পরে তিনি যাই নামাজে দাঁড়াতে লাগলো, মসজিদে নববীর মধ্যে আসতে লাগলো। এবার আশিকরা দেখে প্রশ্ন করে, ও আবু বকর সিদ্দিক, আপনাকে তো জান্নাতি রাসূল বলেই দিয়েছেন, বলেই দিয়েছেন, বলেই দিয়েছেন, সুবহানাল্লাহ, বলেই দিয়েছেন, আপনি তারপরে ওযু বানাচ্ছেন কেন, গুনাহ জড়াচ্ছেন কেন, আপনি কেন আসছেন, আপনি কেন নামাজে দাঁড়াচ্ছেন? তখন উনি উত্তর দেয়, আমি নামাজটা জান্নাত পাওয়ার জন্য পড়ি নাই, মাওলাকে পাওয়ার জন্য পড়েছি, মাওলাকে পাওয়ার জন্য পড়েছি। আমরা জান্নাত খুঁজি নাই, মাওলাকে খুঁজেছি। এবার সিদ্দিক আকবর বলে, যে মাওলাকে খুঁজে দেখে আল্লাহ আকবর নিজেই খুঁজে, যে মাওলার হয়ে যায় মাওলা তার হয়ে যায়, তার মাওলা হয়ে যায়, দুনিয়া তাকে খুঁজতে হয় না, দুনিয়া তার কদমের মধ্যে লুটে পড়ে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এবার আপনারা একটু বুঝবেন, কানেকশনটা কার সাথে? সবচেয়ে বড় ক্ষমতা শিল্পী আল্লাহ। আল্লাহর সাথে যার কানেকশন থাকলে ওর ক্ষমতা কেন? যার ক্ষমতা আল্লাহর সাথে, ওর ক্ষমতা কেন? শর্টকাট করে বলুন, আর আপনি জানেন না ওর জন্য কষ্ট করার ভালো লাগে। মুসলমান খুব চালাক আছে, হাতে বেশি বলে আরোই যা যা সিগন্যাল হবে কোশা মতো সিগন্যাল কোনা বলতেন উচ্চাবাদে সকলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহকে নামে চিনেছি, আল্লাহকে কখনো বোঝার চেষ্টা করি না। আমরা একজন আরেকজনকে ভালোবাসলে আমরা তাকে আগলে রাখতে চাই, কষ্ট যেন না পাই সেভাবে রাখতে চাই, ব্যথা যেন না পাই সেদিকে আমরা খেয়াল রাখতে চাই। নিজে না খাইলেও তারাই খাওয়াই, যেভাবে মা বাবা সন্তানকে খাওয়ায়, ঠিক না? নিজে পড়ে নাই, তারপর সন্তানকে চিনি পড়াই আছে।
নিজের স্বপ্ন পূরণ হয় নাই, কিন্তু সন্তানের স্বপ্ন পূরণ করার চেষ্টা করেছে। সন্তানের দিকে তাকিয়ে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে, ঠিক না? খেয়াল করবেন, মেহেরবানি করে আমরা যখন কাউকে ভালোবাসি, তার ভালোটা চাই, তাকে কষ্ট না দিতে চাই, তাকে ভালো রাখতে চাই, তাকে হাসাতে চাই। কিন্তু আল্লাহ যখন কাউকে ভালোবাসে, আল্লাহ ঠিক এগুলা করে না, এটার উল্টাটা করে। কি করে? আল্লাহ যাকে ভালোবাসে তাকে কষ্টতে রাখে, আল্লাহ যাকে ভালোবাসে তাকে দুঃখের মধ্যে ফেলে, আল্লাহ যাকে ভালোবাসে তার চোখ দিয়ে অশ্রু ঝরায়, আল্লাহ যাকে ভালোবাসে তাকে কলঙ্ক স্বীকার করায়, আল্লাহ যাকে ভালোবাসে শরীরের কষ্ট বাড়ায় দেয়, আল্লাহ যাকে ভালোবাসে অপমানের গলাটা গলায় পড়ায় দেয়, আল্লাহ যাকে ভালোবাসে দুশ্মনী তার পিছনে বেড়ে যায়, আল্লাহ যাকে ভালোবাসে তার পায়ের নিচে কাটা ফুলে, আল্লাহ যাকে ভালোবাসে এদিকে অত্যাচার ওদিকে অত্যাচার, এদিকে অত্যাচার ওদিকে অত্যাচার। অমলা, তুমি না আমাকে ভালোবাসো, তাহলে এত কষ্ট দিচ্ছ কেন? রব্বে কারীম বলে, তোমাদের ভালোবাসার ধরন আর আমার ভালোবাসার ধরন এক নয়। তোমরা ভালোবাসলে আকলাই রাখো, আমি ভালোবাসলে আগুনের মধ্যে ফেলে দিই। দেখো না ইব্রাহিমকে আগুনে ফেলেছি, দেখো না ইব্রাহিমকে আগুনে ফেলেছি, দেখো না ইব্রাহিমকে আগুনে ফেলেছি। ইব্রাহিম আমাকে ভালোবেসেছে, মহব্বত করেছে, আমি ইব্রাহিমকে আগুনের কুণ্ডলিতে ফেলে দিয়েছি। ইউনুস আমার প্রেমে পাগল হয়েছে, মাছের পেটের মধ্যে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। ইউসুফ আমার প্রেমে পাগল হয়েছে, কূপের মধ্যে তাকে আমি ফেলে দিয়েছি, জেলখানার মধ্যে বন্দী করে দিয়েছি। আদম আমাকে ভালোবেসেছে, কান্নার পর কান্না করেছি। আইয়ুব আমাকে ভালোবেসেছে, তার সারা শরীরে রূপ দিয়েছি। ও মাওলা, তুমি এমন করো কেন? বলে আমি দুনিয়ার সাময়িক নিয়ামত দিতে চাই না, যে ভালোবাসবে তাকে আমি তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাতের নিয়ামত দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। উচ্চারণ বলেন না সুবহানাল্লাহ। কারণ আমরা ভালোবাসলে যখন কষ্ট দিই, কি বলে? তুমি আমাকে ভালোবাসলে কষ্ট দাও কেন? এটা তো ভালোবাসা নাই। আল্লাহ পাক বলে যে কষ্টে যখন পড়বা বুঝে নিবা আমি তোমাকে ভালোবাসতে চাচ্ছি, যখন বিপদ দেখবা বুঝে নিবা আমি তোমাকে ভালোবাসতে চাচ্ছি। এবার একটু খেয়াল করেন, নবীকে ইব্রাহিম যাকে বলা হয় খলিলুল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটু জোরে সুবহানাল্লাহ। আমি বলেছিলাম বান্দা আর আশিক বান্দা অনেক পার্থক্য। বান্দা আশিক বান্দা এক কথা বলেন না, এক কথা। বান্দা আলাদা, আশিক বান্দা আলাদা। এবার নবী ইব্রাহিমকে নমরুদের আগুনের কুণ্ডলী তৈরি করে আগুন ধাউ ধাউ করে জ্বালাই দিল। ইব্রাহিম নবীকে চুলের মধ্যে বন্দী করে ফেললো। ইব্রাহিম নবী সব ছিল, সবাই জানে, ভালো ছিল, সবাই জানে, ওনার কোনো দোষ ছিল না, এটা সবাই জানে। বিনা অপরাধে ওনাকে আগুনের সাজা চলতে দেওয়া হচ্ছে, এটা সবাই জানে। এলাকাবাসী ইব্রাহিম নবীর জন্য চিন্তিত হয়ে মন খারাপ করে ফেললো, অনেকে কান্না শুরু করলো, অনেকে মন ব্যথিত হয়ে গেল, অনেকে সহ্য করতে না পেরে এখান থেকে চলে গেল। সবার চেহারা ইব্রাহিমের দিকে, ইব্রাহিমের দিকে, সবার চেহারা ইব্রাহিমের দিকে। ইব্রাহিমের এই কষ্ট সহ্য করতে পারছে না, কিন্তু বড় অবাক করার বিষয়, ইব্রাহিম নবীর চিন্তায় সবাই চিন্তিত, ইব্রাহিমের জন্য সবাই কান্না করছে। যখন নজর সবাই ইব্রাহিমের দিকে পড়লো, অবাক করা দৃশ্য সবাই দেখলো, ইব্রাহিমের চেহারায় কোনো টেনশন ছিল না, কোনো ভয় ছিল না, কোনো কান্না ছিল না, কোনো পেরেশানি ছিল না। ও ইব্রাহিম নবী, আপনার টেনশনে সবাই চিন্তিত আর আপনি আগুনে পড়বেন, আপনার কোনো টেনশন লাগে না। এবার ইব্রাহিম নবী বলে, তোমাদের টেনশন লাগারও কারণ আছে, আমার টেনশন না লাগারও কারণ আছে। টেনশন না লাগারও কারণ আছে, সুবহানাল্লাহ। টেনশন না লাগারও কারণ আছে, তোমরা কান্না করার কারণ আছে, আমার কান্না না করার কারণ আছে। কারণ তোমরা আগুন দেখছো আর আমি আগুনের ভিতরে আমার মাওলার প্রেম দেখতে পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, প্রত্যেকে নিচে যেতে সময় লাগে নাকি নিচে থেকে উপরে আসতে সময় লাগে? উপর থেকে নিচে আসতে সময় লাগে একদম কম সময়, কিন্তু নিচে থেকে উপরে যেতে সময় লাগে। এবার ইব্রাহিম নিম্নগামী, উপর থেকে নিচে পড়ছে, আগুন দাও দাও করে চলছে। আশিকরা কি প্রস্তুত আছেন সবাই? আশিকরা কি শোনার জন্য প্রস্তুত আছেন? আওয়াজ দিয়ে বলতে হবে, আওয়াজ দিয়ে বলতে হবে। আল্লাহ থেকে আওয়াজ দিয়ে বলেন, নবী থেকে আওয়াজ দিয়ে আজ বলেন, প্রস্তুত আছেন তো সবাই? প্রস্তুত আছেন তো সবাই? এখন তো অন্তরে একটা ডাক যদি মুদ্রা কবুল করে নেই, একটা তাসবিহ যদি কবুল করে নেই, সারা জীবনের কবিরা সগীরা গুনাহ তো মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ শুধু কারণ খুঁজতে থাকে, বান্দা কিছু একটা কর, অল্প করে কর, মন থেকে কর, আমার নবীর মহব্বত নিয়ে একটা কর, আমাকে রাজি করার জন্য কর। তোর সামান্য করাটাকে আমি কবুল করে তুমি আমাদের ময়দানে সওয়াবের পাহাড় বানিয়ে দেব। সুবহানাল্লাহ।
চাই না। আল্লাহ কি চাই আমরা আসলে সেটাই বুঝতে পারি না বলে আমাদের আজকে এত অপকথন। তাই তো মুহাক্কিক আল্লাহর ওলির দরবারে যেতে হয়, সংস্পর্শ থেকে যেতে হয়। ওয়াকুনু মা'আস সাদিকিন, রব্বে কারীম তাই কোরআনে বলেছেন যতই যা কিছু করো একজন সৎ আল্লাহর বান্দার সাথে সম্পর্ক করে নাও। বলেন না সুবহানাল্লাহ। নিম্নগামী আগুন ধাও ধাও জ্বলছে। ইব্রাহিম বলেছেন, জিবরাইল বলে আল্লাহ তোমার বন্ধুকে আগুনে ফেলছে, তুমি তাকাই রইলা? আল্লাহ তোমার বন্ধুকে আগুনে ফেলছে, তোমার দুশমনে, তুমি সহ্য করে রইলা? আল্লাহ তুমি কিচ্ছু করবা না? আল্লাহ জিবরাইলকে বলে তুমি যদি এত জ্বলে তুই যা, যদি এত লাগে তুই যা। এবার জিবরাইল আসলেন, ইব্রাহিম নবী পড়তে লাগলেন। জিবরাইল চলে আসলেন, আসার পরে জিবরাইল জিজ্ঞেস করছেন আমি কি আপনাকে সহযোগিতা করতে পারি? ইব্রাহিম নবী কি উত্তর দিয়েছিলেন? তুমি কে? এদিকে আগুনে করতেছে, কিন্তু উত্তর দিলেন কি? তুমি কে? আমি 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 জিবরাইল। কেন আসছো? আপনাকে সাহায্য করার জন্য। ইব্রাহিম নবী বললেন তুমি কেন সাহায্য করবা? আমি কি তোমার প্রেমের আসামি? আমি কি তোমার প্রেমের আসামি? আমি তো তোর প্রেমের আসামি হই নাই রে। আগুনে পড়ছি তো তার প্রেমে। উনি কি দেখে না? উনি কি দেখে না? উনি কি দেখে না? আপনাকে বলে ইব্রাহিম তাড়াতাড়ি চলে আয়। আমার ইব্রাহিম বান্দা নয়, এটা আশেক বান্দা। সে চাই না অন্য কেউ করুক, সে চাই আমি করি, সে চাই আমি করি, সে চাই আমি করি। ইব্রাহিম চলে আসলো। এবার রব্বে কারীম ইয়া মাকান থেকে ডাকতে আগুনকে, কুল না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আলা ইব্রাহিম, আলা ইব্রাহিম। ও আগুন করে বানিয়েছি আমি জ্বালাই ফেলার জন্য, কিন্তু আজকে তুই জ্বালাতে পারবি না, কারণ আজকে তোর ভিতরে আমার বান্দা যাচ্ছে না, আমার আশিক যাচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী আগুনে পড়লেন। এবার আগুন, উনি আগুনের ভিতরে, একটা হচ্ছে আগুনের পাশে দাঁড়ালো কিন্তু তার লাগে, ঠিক না? এবার উনি আগুনের ভিতরে গিয়ে হয়তো বলছেন আগুনকে 10 লাখ আশেকের আওয়াজ বলেন, দেখো আশেকের আওয়াজ। তুই তো সবারে জ্বালাই ফেলাস, তুই তো তোর ভয় দেখাস, তুই সবারে দাও দাও করে জ্বালাস, কোন এক জায়গায় লাগলে নলগর হয়ে যাচ্ছে। 10 লাখ আগুনে বলাই আছে বাইরে দাঁড়াইছে যখন তাপ তুলে ফেলছে, ভিতরে যে আছে সবাই আমার কথা কো কেন? মওলা হুকুম দিয়েছেন আপনাকে যত্ন করে রাখার জন্য বলেছেন, বলছেন বাহিরের মানুষ দেখছে দাও দাও আগুনের কুণ্ডলী, ভিতরে ফুলের বাগান। আল্লাহ কি বলেছেন? আয়াতটা 1000 বার শুনেছেন, কিন্তু কখনো ভেবে দেখার চেষ্টা করিনি বলেন প্রেমটা বুঝতে পারিনি। আল্লাহ পাক বলছেন আগুনকে লক্ষ্য করে, কুন না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হে আগুন, আমার ইব্রাহিম তোমার ভিতরে যাচ্ছে, সুতরাং তোমার তাপ কমিয়ে দাও, তোমার তাপ বেনিশ করে দাও, তোমার উত্তপ্ততা বেনিশ করে দাও। তুমি শীতল হয়ে যাও, তুমি ঠান্ডা হয়ে যাও, তুমি ঠান্ডা হয়ে যাও। একটা সহ্যশীল আর একটা অসহ্যশীল। আল্লাহ কোনটা হবো? আল্লাহ বলেন ওয়াসালামান, এমন ভাবে ঠান্ডা হও যেন আমার ইব্রাহিমের ঠান্ডায় কষ্ট না পায়, অর্থাৎ আমার আশিক যেন কষ্ট না পায়। আল্লাহ কেমন? যারে ভালোবাসে আগুনও ফেলে আবার তৃপ্তিও দেয় না। বলেন সুবহানাল্লাহ। আমি তো কষ্ট পাইলে সিরিয়াল লাগে, আমরা বুঝি না আল্লাহ ভালোবাসলে কষ্ট দেয়। শেষ করে দিয়ে আওয়াজ আমাদের বিরিয়ানি বিরিয়ানি করেছে কষ্ট হচ্ছে আপনাদের। একটু খেয়াল করেন আইয়ুব আলাইহিস সালামের কথা আপনি আমি জানেন।
ওনার অসুস্থের কথা, কষ্টের কথা আপনি আমি জানি, কিন্তু জানার পরও কিছু জানা বাকি থেকে যায়। জানার পরও কিছু জানা বাকি থেকে যায়। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ হয়ে গেলেন, আপনারা জানেন আস্তে আস্তে ওনার সবকিছু ধ্বংস হয়ে গেছে, সবকিছু নিঃশেষ হয়ে গেছে। কেন? মওলার প্রেমের আশা। একটাই, আল্লাহকে ভালোবেসেছে। আল্লাহ বলেন যে আমার ভালোবাসবে, এগুলো তার কাছে রাখতে পারবো না। সব লোক ছাগলের পাল নিয়ে নিয়েছে, ইকবার পাল নিয়ে নিয়েছে, সন্তান নিয়ে নিয়েছে, নাতি পুত্রী নিয়ে নিয়েছে, পরিবার নিয়ে নিয়েছে, ঘর জ্বালাই দিয়েছে, সব শেষ করে দিয়েছে। শুধু বউটা ছিল। বউটা আমাকে ছেড়ে, জোড়া বন্ধ বউটা আমাকে ছেড়ে আইয়ুব নবীকে বললেন, আপনি তো আল্লাহর নবী। বলে যে হ্যাঁ, তোমার কি কোনো সন্দেহ আছে? বলে যে না হুজুর, আমার কোনো সন্দেহ নেই। তা আমি শুনেছি নবীরা নাকি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। বলে যে হ্যাঁ, কবুল হয়। একটা কাজ করেন, অনেকদিন কষ্ট করেছেন, অনেকদিন বেশি করেছেন, অনেকদিন সহ্য করেছেন, এই রোগ নিয়ে মানুষের কত নানান কথা বলে। তিনি কেমন হলো নিজেকে ভালো করতে পারে না, তিনি কেমন হলো নিজের উপকার করতে পারে না, মানুষের উপকার করবে। নিশ্চয়ই ভূমিকম্প না হয় আল্লাহ আমাকে এত কষ্ট দিচ্ছে কেন? মানুষের যাত্রা চিন্তা কি, সে তারা মানুষের মুখে বন্ধ করে রাখা যায় রে ভাই, কখনো সম্ভব নয়। এবার ওনার স্ত্রী বললেন, বাহির থেকে কথা শুনে, ও আইয়ুব নবী, আপনি তো আল্লাহর নবী, একবার আল্লাহকে বলেন না আল্লাহ যে আপনাকে সুস্থ করে দেয়, আল্লাহ যে আপনাকে ভালো করে দেয়। এবার আইয়ুব নবী উত্তরে কি বলেছেন জানেন? যাকে দোয়া করার অনুমতি দেওয়া হয়েছে, এত সুযোগ থাকার পর উনি কি বলছেন দেখেন, ও আমার স্ত্রী, তোমার জন্য কিছু লাগলে বলো, আমি তোমার পক্ষ হয়ে আল্লাহর কাছে দোয়া করব। তোমার যদি কিছু লাগে বলো, আমি তোমার পক্ষ হয়ে আমার মওলার কাছে ফরিয়াদ করব। আমার দুশমনেরা যদি কিছু লাগে বলো, আমি তাদের পক্ষ হয়ে মওলার দরবারে ফরিয়াদ করব। আশেপাশে মানুষের যারা আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে তাদেরকেও বলো, তাদের কিছু লাগলে আমি তাদের পক্ষ হয়ে মওলার কাছে ফরিয়াদ করব। কিন্তু আমার জন্য আমি একটা ফরিয়াদও করব না, আমার জন্য আমি একটা ফরিয়াদও করব না। ও আইয়ুব নবী, আপনি কেন করছেন না? তখন আইয়ুব নবী বলে, আমার মওলা যদি আমাকে কষ্ট দিয়ে খুশি হয়, আমি কষ্টতে থেকে খুশি হয়ে যাব। তুমি কষ্ট দিলে আমি কষ্টতে রাজি। তুমি যদি কষ্ট দিয়ে রাজি হয়, আমি কষ্টতে থেকে রাজি হই। সেজন্য এক আশিক বলে, ও মওলা, তুমি যদি খুশি হয়ে আমাকে জাহান্নামে দাও, আমি জাহান্নামে যাইতে রাজি আছি। বলেন সুবহানাল্লাহ। পাগলরা দুনিয়ার পাগলটা খুঁজে যাচ্ছে, আর মওলার পাগলটা খুঁজে মওলা পাবে। সত্যি করে বলেন, এতদিন আমরা কি বুঝেছি? মওলাকে বুঝেছি না জানা? এটা সত্যি সেটা বলেন। আমরা দান সত্যি করলেও সওয়াবের আশায় করছি, জানেন না? যদি মওলাকে পেয়ে যেত, সুবহানাল্লাহ, আল্লাহকে পেয়ে যেত, খোঁজা দরকার মওলাকে, খুঁজলাম আমরা দুনিয়া। যাই হোক, এবার আসুন আইয়ুব নবীকে যখন আমার স্ত্রী বললেন, উনি কি বললেন? আমার মওলা যদি আমাকে কষ্ট দিয়ে খুশি হয়, আমি কষ্টতে থেকে খুশি। এবার আইয়ুব নবী আল্লাহ পছন্দের না অপছন্দের বলেন না, উনি কি করলেন? অসুখের কষ্ট দিলেন। ইব্রাহিম নবীকে আগুনের কষ্ট দিলেন, ইউনূস নবীকে মাছের পেটের কষ্ট দিলেন, ইউসুফ নবীকে কূপের মধ্যে ফেলে দিলেন, জেলখানায় বন্দী করে দিলেন, আদম নবীকে কান্নার কষ্ট দিলেন। বাহ্যিকভাবে যেগুলোকে আমার আপনার চোখে কান্না মনে হয়, কষ্ট মনে হয়, দুঃখ মনে হয়, আশিকদের জন্য এটা কখনো দুঃখ হয় না, এটা আশিকদের জন্য নিয়ামত হয়ে যায়, আশিকদের জন্য নিয়ামত হয়ে যায়। এবার শুধু আপনাদেরকে একটু শর্টকাট বলি, যার কষ্ট যত বেশি, যার দুঃখ যত বেশি, সে যদি সেই দুঃখ কষ্টের উপর ধৈর্যটা ধরতে পারে, প্রেমের সাথে শুকরিয়ার সাথে, তার নিয়ামত হবে তত বেশি। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন। যার জীবনে যত দুঃখ বেশি, কষ্ট বেশি, সে যদি সেই কষ্টের উপর আল্লাহর উপর সন্তুষ্টি চিত্তে ধৈর্য ধারণ করতে পারে, সময় মোতাবেক তার কাছে যে নিয়ামত আসবে সেটা ওই দুঃখ কষ্ট চাইতে আরো বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর একজন নবী ছিলেন যিনি কথা বলতে জড়তা হতো না। নাম কি?
মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলেন বলেন, সবাই মিলে বলেন। আওয়াজ এখনো হয়নি। মুসা আলাইহিস সালাম উনি এমন একজন নবী ছিলেন যার কথা বলতে একটু অস্পষ্ট হতো। ওই যে ছোটবেলায় জিহ্বা পুড়ে গিয়েছিল, যার কারণে আওয়াজটা স্পষ্ট হতো। আল্লাহ একবার যদি বলতেন আল্লাহ আমার জীবন ঠিক করে দাও, সাথে সাথে সবার জন্য দোয়া করে, নিজের জন্য একদিন যায়। খেয়াল করবেন আশিক যারা আছেন একদিন যায়, 2 দিন যায়, সপ্তাহ পার হয়, মাস যায়, মুসার কথা বলতে কষ্ট হয়, কিন্তু আপত্তি করে না, নারাজ হচ্ছে না, আল্লাহকে নারাজি দেখাচ্ছে না, শুকরিয়া আদায় করতে আছে, শুকরিয়া আদায় করতে আছে, শুকরিয়া করতে আছে। 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, নির্দিষ্ট সময় যাওয়ার পরে এবার আল্লাহ বলে, মুসা এতদিন তোমার কথা বলতে কষ্ট হয়েছে, অধৈর্য হলো না কেন? বলে যে আল্লাহ তুমি খুশি হয়ে দিয়েছো, আমি সেখানে নারাজ হই কেমনে? আমি সেখানে নারাজ হই কেমনে? তুমি যেটাতে রাজি আমি সেটাতে রাজি, কারণ আমার বলতে কিছু নেই, সবগুলিতে তোমার দান, সবগুলিতে তোমার দান। এবার আল্লাহ পাক বলে, মুসা তোমার ধৈর্য আমার পছন্দ হয়েছে, তোমার ধৈর্য আমার পছন্দ হয়েছে, আর আমি ওয়াদা করেছি আমি তো ওয়াদা করেছি ধৈর্য ধারণকারীর সাথে আমি আছি, আর আমি আল্লাহ ওয়াদা করেছি আমি নিয়ামতকে ডবল করে দিই, কষ্টের পরে যদি ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ তো তুমি কি দিবা? আল্লাহ পাক বলে, এতদিন যে তুমি কথা বলে শান্তি পাও নাই, ধৈর্য ধারণ করেছো, আমি খুশি হয়েছি। মুসা তোমার জন্য একটা নিয়ামত রেখেছি, একটা উপহার রেখেছি, একটা গিফট রেখেছি। অমৌলা কি বলে যে আসো তুর পাহাড়ে, আমি আল্লাহ সরাসরি তোমাকে কথা বলার সুযোগ দান করবো। সুবহানাল্লাহ। জবানের জগন্নাথ ধৈর্য ধরেছে, বলেন না আল্লাহ জবানের জগন্নাথ দিয়েছেন, উনি আপনি না জানেন ধৈর্য ধরেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কাশমান বল আলহামদুলিল্লাহ, বন্যায় করলে বল আলহামদুলিল্লাহ, ব্যঙ্গ করলে বল আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার ধৈর্য যখন দেখলেন বলে যে ঠিক আছে, আসো তোমার সব কিছু ভুলে গেল, আমার সাথে কথা বলার সুযোগ দিলাম। মুসা হয়ে গেল মুসা কালিমুল্লাহ। ঈসা নবীর আম্মা সব একজন নারী, যার জীবনে কোনো কলঙ্ক নাই, মহব্বত করছে কারে? আল্লাহকে। আমি বোমারি দিয়ে বলতে বাধা বাধা আল্লাহ পাক বলে আমরা মহব্বত করব, শান্তিতে থাকবা দুনিয়াতে, এটা তো হবে। এমন ব্যবস্থা করলেন জগৎ ওনাকে কলঙ্ক করেছে। বাচ্চারা সম্মান আসলো কেমনে? নিশ্চয়ই কোনো খারাপ কাজ করেছে, যার যা ইচ্ছা তা বলে। আল্লাহ পাক বলে, মরিয়ম তুমি আমার ভালোবাসার কথা বলতে পারো না। আপনারা জানেন যে সেটাই বলছি, সেটা কি গভীর দেওয়ার চেষ্টা করছি। যদি আমার মহব্বত করার শব্দ করতে পারবে না, যদি আমার মহব্বত করার চোখের পানি ফেলাতে পারবে না, কলঙ্ক সহ্য করতে হবে। কারণ মওলার পেলে প্রেমের কলঙ্কটা একদিন অলংকার হয়ে যায়, অলংকার হয়ে যায়, অলংকার হয়ে যায়। এবার ঈসা নবী যখন দুনিয়াতে চলে আসলেন, বদনাম আরো বেড়ে গেল, বদনাম আরো বেড়ে গেল। ঈসা নবীর আম্মাকে যা হচ্ছে তা বলছে, বাপ নিয়ে কথা বলছে, নানা নিয়ে কথা বলছে, বংশ নিয়ে কথা বলছে, সততা নিয়ে কথা বলছে, চরিত্র নিয়ে কথা বলছে। শোনার পর শোনা সহ্য করতে আছে, ধৈর্য ধরতে আছে, শুনতে আছে, ধৈর্য ধরতে আছে, শুনতে আছে, ধৈর্য ধরতে আছে। আল্লাহ পাকের যেই দিন ওনার ধৈর্য ধরাটা পছন্দ হয়ে গেল, এবার আল্লাহ পাক বলে, মরিয়ম আজকের দিনে কেউ প্রশ্ন করলে খবরদার তুমি উত্তর দিও না, তুমি উত্তর দিও না, তুমি উত্তর দিও না। আজকে যা করার আমি করব, আজকে যা করার আমি করব। ও আল্লাহ আমি কি করব? বলে যে তোমাকে যখনই তোমার চরিত্র নিয়ে প্রশ্ন করবে, তুমি আঙ্গুলটা ওই ছোট বাচ্চা ঈসার দিকে করে দাও, ঈসার দিকে করে দাও, ঈসার দিকে করে দাও। এবার যখন তারা প্রশ্ন করতে আসলো, ওরা বলে আমার সাথে কথা বলো না, এই বাচ্চার সাথে কথা বলো। তারা সেই দিন বলেছিল বাচ্চাকে কি প্রশ্ন করব, তারা তো জানে না বাচ্চা সব বাচ্চা বাচ্চা হয় না, সব বাচ্চা বাচ্চা হয় না, কিছু বাচ্চা দাদাদের চাইতে বড় হয়ে যায়। তারা তো সেটা বুঝতে পারে নাই। যখন আঙ্গুলটা ঈসা নবীর দিকে করলো, এবার ঈসা নবী বলে, খবরদার আমার আম্মাকে কেউ অপবাদ দিও না, আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা এসেছি তোমাদের জন্য রাসূল হয়েছি। যার হাতে আল্লাহ ক্ষমতা দেয়,
ওনার মাইক পাওয়া লাগে না বাপের ফুট আছে না নবীরা পথ থেকে আল্লাহ তাআলা আঘাতের শিকার হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একবার ইশারা করতেন জমিনকে, এই তাদেরকে ধর, সাথে সাথে জমিন তাদেরকে গিলে খেয়ে ফেলতো। আপনি বললেন না কেন? এবার নবী রাহমাতুল আলামিন বলে, আমি গজব দাতা হিসেবে আসি নাই, আমি রহমত দাতা হিসেবে আসিছি। আর একটু বলেন না সুবহানাল্লাহ। আপনারা শুনলে কিছুদিন আগে পড়তে পড়তে হঠাৎ একটা ওয়াকিয়া আমার নজরে এসেছে। এই নজরে আসার পর আমি নিজে স্তব্ধ হয়ে গেলাম। যতগুলো কখন আমার পড়া হয় না, শোনা হয় না। আমির হামজা নবীর চাচা, এটা আপনারা সবাই জানেন। নবীকে অত্যাধিক বেশি মহব্বত করতেন। উনি গেলেন শিকারে। উনি গেলেন কোথায়? শিকারে। শিকার থেকে আসার পরে শুনলেন ওনার বাতিজা মুহাম্মদকে কে জানি মারছে। নাউযুবিল্লাহ বলবেন নাউযুবিল্লাহ। এত জোরে নাউযুবিল্লাহ। আমার বাতিজা মুহাম্মদকে কে জানি মারছে। এই কথা শোনার সাথে সাথে একদিকে সফর থেকে আসলো, অন্যদিকে কথাটা শুনলো, মেজাজ গরম হয়ে গেল। কে মারলো খবর নেওয়ার পরে শুনতে পেল আবু জাহেল আমার নবীকে আঘাত করেছে। উনি সাথে সাথে ওই আবু জাহেলের কাছে গিয়ে জান দেওয়া দিয়ে বসে দিয়েছে। এবার খুঁজতে লাগলো মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়। খুঁজতে খুঁজতে পেল কাবা শরীফের সেহেনের মধ্যে বসে আছে। বলেন না সুবহানাল্লাহ। নবীজির পাশে গিয়ে বললেন, মনে মনে চিন্তা করলেন যে মাসে তার কথা যদি আমি বলি আমি তার মায়ের আসছি, শুধু মনটা একটু হালকা হবে, মনটা একটু খুশি হবে যে না আমার চাচা প্রতিশোধ নিয়েছে। এই চিন্তা করে আপনি হামলা করলেন, হাফিজা তোমার যে মাসে আরো একদম দিছি, আমি ভালো করে দিছি। এই কথা শোনার সাথে সাথে আপনার আমার নবী কি বলেছিলেন জানেন? চাচা আপনি এটা কি করেছেন? কেন তুমি খুশি হও নাই? না, আমি তো মায়ের পরিবর্তে মায়ের দিতে আসি নাই, আমি তো মায়ের পরিবর্তে মহব্বত দিতে এসেছি। ওই দিন আমি রাহমাতুল্লাহ বলেছিলেন একদিন সময় আসবে বিশ্ব জুড়ে তোমার নাম হবে শুধু তোমার এই সততার কারণে, চরিত্রের কারণে, উদারতার কারণে। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী রাহমাতুল্লাহ আলামিন নূর वाला नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। सबाई की आवाज है, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। जवाब पर बोलें मरहबा। এক আল্লাহর বান্দা আশিক, আশিকের কাছে গেছে, আল্লাহর ঘর তাওয়াফ করছে। আল্লাহর ঘর মনে রাখবেন, কিছু বান্দা আল্লাহর নিয়ামতের এমন অধিকারী হয়েছে যাদের অন্তরে আল্লাহ পাক দুইটা চোখ খুলে দিয়েছেন, দুইটা কান খুলে দিয়েছেন। হাদিসের ভাষায় ইন্না ফিল কলবি আইনানি ওয়া উযনানি, নিশ্চয়ই প্রত্যেকটি মানবের কলবের গড়ে দুইটা চোখ আছে, দুইটা কান আছে, যেগুলো গুনার কারণে বন্ধ হয়ে যায়। আবার আল্লাহর প্রেম সাগরে ডুব দিলে ইবাদতের সাথে সাথে সেটা আবার জিন্দা হয়ে যায়, চোখ খুলে যায়। বলেন সুবহানাল্লাহ। অন্তরের চোখে আনলিমিটেড দেখে, যদি আল্লাহ দেখায়। অন্তরের কানটা আনলিমিটেড শুনে, কিন্তু এই কানটা নির্দিষ্ট সীমা শুনে। যার অন্তরের চোখ খুলে যায়, এমন অনেক কিছুই তারা দেখে শুনে যেটা আপনি আমি দেখিও না, শুনিও না। এমন একটা বান্দা আল্লাহর বান্দা অফ করছে আর জবান বলছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। সবাই কি আমাদের لبيك اللهم لبيك لبيك لا شريك
لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك আল্লাহ আজকে যারা পড়ছে জীবনে একবার হলো তোমার ঘরকে সামনে রেখে পড়ার সুযোগ দান করিও লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক সে আমার বলছে মওলা বান্দা হাজির মওলা বান্দা হাজির মওলা বান্দা হাজির অদৃশ্য থেকে আওয়াজ আসে তোমার হাজিরা কবুল হয় নাই তোমার হাজিরা কবুল হয় নাই তোমার হাজিরা কবুল হয় নাই সে বলতেই আছে মওলা হাজির অদৃশ্য থেকে আওয়াজ আসে তোমার হাজিরা কবুল হয় নাই অনেকের কাছে এটা অদ্ভুত লাগতে পারে আমরা সেই জগতের না আমাদের কাছে অদ্ভুত লাগে আমরা যদি মওলার প্রেম জগতে কিছু খুলে ফেলতাম এটা আমাদের কাছে অদ্ভুত লাগতো না কারণ একটা অ্যাটাচমেন্টের বিষয় আছে সে বলতেই আছে মওলা আমি হাজির ওখান থেকে অদৃশ্য থেকে আওয়াজ আসে তোমার হাজিরা কবুল করা ওই তাওয়াক্কালের ভিতরে একজন আল্লাহর প্রিয় বান্দা ছিল যে আল্লাহর রহমতের খুব কাছে তিনি সেই আওয়াজটা শুনছিলেন শোনার পরে তাওয়াফ শেষ করার পরে ওনাকে ডাকলেন বলেছে ভাই আপনি বারবার বলছেন লাব্বাইক অদৃশ্য থেকে আমি আওয়াজ কেন জানি শুনছিলাম লা লাব্বাইক আপনি বলছেন আমি হাজির গায়েব থেকে উত্তর আসে আপনার হাজিরা কবুল করা হয় নাই তখন সে তাওয়াক্কালী ব্যক্তি বলেছেন ভাই এই কথা কি শুধু আজকে আপনি শুনলেন আমি তো বছরের পর বছর একই কথা শুনে আসতেছি বছরের পর বছর হয়ে যাচ্ছে আমি একই কথা শুনে আসতেছি তো তারপর আপনি তাওয়াফ করা বন্ধ করেন নাই এবার সে আশিক উত্তর দেন আমি তো ওনার বান্দা উনি আমার খালিক উনাকে ছাড়া আমি কোথায় যাব উনি ধাক্কা দিয়ে বের করে দিলে তো আমার কাছে থাকতে হবে উনি যে আমার রহমান উনি যে আমার রাহিম উনি যে আমার গফফার উনি যে আমার সত্তার উনি ফেলে দিলে তোমার কাছে আসতে হবে উনি বের করে দিলে তোমার কাছে আসতে হবে উনি ছাড়া তো আমার আর কেউ নাই উনি ছাড়া তো আমার আর কেউ নাই ওনার এই প্রেমের কথাগুলো শুনে ইশকের কথা শুনে ওই আল্লাহর বলে দুই হাত তুলে দিলেন তার পক্ষে ফরিয়াদ করলেন মওলা গো ওনার তাওয়াফ কবুল করো ওনার ইবাদত কবুল করো ওনার দোয়া কবুল করো ওনার জিকির কবুল করো এবার গায়েব থেকে আওয়াজ আসে ওনার পক্ষ হয়ে তুমি দোয়া করিও না এটা আশিক মাশুকের ব্যাপার আশিক মাশুকের ব্যাপার আশিক মাশুকের ব্যাপার আমি তারটা কবুল করব না মওলা কেন করব না বলে যে তার বলাটাই আমার পছন্দ তার ডাকটাই আমার পছন্দ তার দোয়াটাই আমার পছন্দ যদি কবুল করেনি সে আর আসবে না তার আশাটাই আমার পছন্দ হচ্ছে বলেন না সুবহানাল্লাহ আশিক आशिक बनो यार क्या मजा है तुझे आशिक बन के तू जियो जरा देखना कैसा सुरूर आता है